মর্নিং এভরিওয়ান। সকালে ঘুম থেকে উঠেই ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছি বলতে ছাদে চলে এসেছি। আর ছাদে এসে প্রত্যেক দিনের মতন আমাকে কী করতে হয় তোমাদেরকে জাস্ট দেখাবো একটু পাট করে ডেলি ব্লগের মতন। তো ছাদের জাস্ট যা যা কিছু কাজ করতে হয় ঘুম থেকে উঠে সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো। চলো দেখানো যাক। ঘুম থেকে উঠার পরে ফার্স্ট কাজ হচ্ছে আমার, তুমি যে মাছের খাবার দেখতে পাচ্ছ, ছাদের উপর কিছু মাছ মাছ ছাড়া আছে, মাছ চাষ করা আছে, সেই মাছগুলোকে খাবার দেয়। মাছগুলোকেও দেখাবো, খাবার কীভাবে সেটা দেখাবো। চলো একবার দেখাচ্ছি। একটু ভালোভাবে খেয়াল করলে তোমরা দেখতে পাবে ইউরে মাছ ঘুরে বেড়াচ্ছে। এটার মধ্যে যেটা আছে এটা হচ্ছে যে গাপ্পি মাছকে খাবার দিচ্ছি। আর এটার মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে মলি আর গাপ্পি মশা লাভা খাওয়ার জন্য কিন্তু এদিকে দেখো কী হারে খাচ্ছে এরা। আর ওরা একটু বাদে শুরু করে দেবে সকালের ফার্স্ট কাজ। এই মাছ দুটোর খাবার দেওয়া কমপ্লিট হয়ে গেলে পরে তারপরে চলে যাব আমার নেক্সট স্টেপে। এটা দেখতে পাচ্ছ একটা বালতির মধ্যে আমি কিছু পেঁয়াজের খোসা ভিজিয়ে রেখেছি। এই জলটাকে আমি লিকুইড করেই সমস্ত গাছে দেবো। প্রত্যেক রবিবারে দিই ছুটির দিনগুলোতে। তো দেখাচ্ছি আমি কীভাবে জলগুলো কালেক্ট করছি আর কীভাবে নিচ্ছি তোমাদের সামনে। সেইগুলোকে মিক্স করে প্রত্যেকটা ফুল গাছে দেবো আমি। এটা হচ্ছে পেঁয়াজের খোলার ভেজানোর পর যে জল, কালারটা দেখলে পরে তোমরা হয়ে যাবে একদম এক সপ্তাহ ভিজিয়ে রাখি। প্রত্যেক 7 দিন অন্তর অন্তর প্রত্যেকটা গাছের গোড়ায় প্রয়োগ করি। যে ফুল গাছগুলো আছে সেই ফুল গাছগুলো প্রয়োগ করি। গাছগুলোকে তোমার সঙ্গে শেয়ার করবো কি গাছ লাগানো আছে আমার ছাদে। এটা কিন্তু বেশি পরিমাণে গাছে গোড়ায় দিলে কিন্তু গাছের কিন্তু ক্ষতি কিন্তু এটা 5 মাস দিই। আর এর সঙ্গে কিন্তু মোটামুটি জল মিক্স করে দিয়ে সব গাছে করে অল্প অল্প করে দেওয়া হয়। এটা হচ্ছে গাছের তরল খাবার। এক বালতি লিকুইড কমপ্লিট টোটাল একদম। এই যে চারিটা দেখতে পাচ্ছ, এই চারিটার মধ্যে আমার পানি ফল গাছ লাগানো আছে। পানি ফল গাছ দেখতে পাচ্ছ তোমরা হয়তো, পানি ফল গাছ। আর এটার মধ্যে লাগানো আছে আমার পদ্ম গাছগুলো এখন ডরমেন্সি পিরিয়ডে আছে, সেই জন্য একটু দেখা যাচ্ছে না। চারাগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এগুলো হচ্ছে গিয়ে পদ্ম গাছের চারা। এটার মধ্যে পদ্ম গাছ লাগানো আছে, এটার মধ্যে পদ্ম গাছ, মানে 3টে ডিশের মধ্যে পদ্ম গাছ লাগানো। পদ্ম গাছের চারাটা কেবল ছাড়ছে ডরমেন্সি পিরিয়ড থেকে। আর এই দুটোর মধ্যে আমার লাগানো হচ্ছে শাপলা গাছ। এদিকে অ্যালোভেরা গাছ দেখতে পাচ্ছ, অ্যালোভেরা। এদিকে হচ্ছে এটা শিউলি ফুলটা 12 মাসে শিউলি ফুল, কিন্তু 12 মাস আমার এখান থেকে মানে ফুল দিয়েছে। আর এটা রয়েছে কিন্তু সেই পেঁয়াজের খোসার লিকুইড জলটা প্রত্যেক গাছে করে অল্প অল্প করে দিয়ে দেবো। শিউলি ফুল। আর এটা রয়েছে তোমার হচ্ছে কী যেন মনে পড়ছে না জাস্ট। সব প্রত্যেকটা গাছেই কিন্তু প্রত্যেক রবিবারে কিন্তু আমি কিন্তু এই তরল খাবারটা দিই। আমি পেঁয়াজের খোসার জলের সঙ্গে মিক্স করে দিই কিন্তু আমি। আর এটা আমি সদ্য লাগিয়েছি, আজকে 2 দিন হলো। এটা কামিনী ফুল গাছ সদ্য 2 দিন লাগিয়েছি আমি। আর সবথেকে বড় আমার ফেভারিট যেটা জিনিস, এই জবা গাছটা অনেক করিয়ে এসে দেখতে পাচ্ছ, ফুলও দারুণ ফুল দেয়। এটা হলুদ কালারের ফুল হয় এই গাছটাতে, হলুদ ইয়েলো কালারের ফুল দেয়। এই ফুলটা দেখো দারুণ, অসময়ে ফুল দিচ্ছে। এই ফুলটা অসময়ে ফুল দিচ্ছে। গাঁদা ফুল গাছগুলো প্রায় সিজন শেষ, দেখতে পাচ্ছ সিজনটা শেষের দিকে। প্রচুর ফুল দিয়েছে গাছটাতে, প্রচুর ফুল দিয়েছে। সিজনটা শেষের দিকে গাঁদা ফুল গাছের। প্রত্যেকটা ফুল গাছে কিন্তু
নয়নতারার ভ্যারাইটি এটা। নয়নতারা তো কমন দেখেছো তোমরা, নয়নতারার ভ্যারাইটি এই একটা রয়েছে। এই তরল সার বা জলের পরিমাণটা কিন্তু খুবই কম দিই প্রত্যেকটা গাছেই। এই একটা দেখো, এই গাছটা পোকা লেগেছে, অনেকদিন ধরে যত্ন করছি, অনেকটা রিকভার হয়ে গিয়েছে। শীতের সিজন শেষ, তাও কিন্তু গাছগুলোতে ফুল দিয়ে যাচ্ছে কিন্তু আমার। এখন প্রত্যেকটা গাছ কিন্তু ডরমেন্সি পিরিয়ডে চলে যাচ্ছে এই সিজনটাতে। এটা হচ্ছে পাহাড়ি গাছ, একটা দাদা এনে দিয়েছিল। এটা লম্বা 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 দারুণ স্টিকের ফুল হয় কিন্তু এই গাছটাতে। এখন ফুল ধরেনি, ফুল আসলে কিন্তু অবশ্যই তোমাদেরকে দেখাবো আমি কী কী ফুল হয়। এটা বেশ দারুণ ফুল দিল, কিন্তু মনটা খারাপ লাগছে, শীতের সিজন শেষ, এখন আর ফুল দেখতে পাবো না, এটাই খারাপ। চন্দ্রমল্লিকাগুলো দারুণ ফুল দিয়েছে প্রত্যেকটাই এই সিজনটাই। চন্দ্রমল্লিকা গাছটা, আর এখানে লাগিয়েছি আমি স্থল সূর্যমুখী যেগুলো আছে, স্থল সূর্যমুখী লাগিয়েছি। আর এর সঙ্গে গাঁদা ফুল গাছ ছিল, গাঁদা ফুল গাছের সিজন শেষ বলে সেই জন্য এটাকে জাস্ট এখন তুলে ফেলে দেবো। আর এটার মধ্যে আছে আমার হলুদ গাছ লাগানো। হলুদটাকে দেখতে পাচ্ছি কিনা বলতে পারবো না, হালকা করে দেখানোর চেষ্টা করছি। হলুদ গাছ লাগানো ছিল। আর এটা হচ্ছে কারি পাতা, এটা কারি পাতা। নয়নতারারই একটা ভ্যারাইটি নয়নতারার। এখানে বীজ যখন হয়েছিল, বীজে আমি দেখাচ্ছি চারাগুলো কত সুন্দর হয়েছে, নিচে চারাগুলো দেখাচ্ছি তোমাদেরকে, এই চারাগুলো। আর এইদিকে আছে তোমার সমস্ত দইয়ের যে ভাড় বলে, দইয়ের ভাড়গুলো নিয়ে আসার পরে মা এই যে লাগিয়ে রেখেছে তুলসী গাছগুলো দেখো, এখানে সব তুলসী গাছ। আর এখানে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছি, তৈরি হচ্ছে চারা। ঠিক এইখান থেকে কিন্তু এই সাইডে আসার পরে কিন্তু এই সাইডে কিন্তু আমার কিন্তু টব রয়েছে কিন্তু অনেক, দেখতে পাচ্ছ এক একটা করে ইন্ডিভিজুয়াল ফুল গাছগুলোর সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো। আর এই সাইডের ফ্রেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই সাইডে এই ফুলগুলো সারিবদ্ধভাবে রাখা হয়েছে। আর এই সাইডে এই জবা গাছটা কিন্তু একটু সাদা টাইপের জবা হয়, দেখেছিলাম, নিয়ে এসে চারা দিয়েছিলাম, সাদা জবা। এটা কিন্তু গন্ধরাজ ফুল, এটা গন্ধরাজ ফুল। এটা কিন্তু গন্ধরাজের মধ্যে কিন্তু ভ্যারাইটি, বেশ বড় বড় ফুল হয়। এখানে কাঠ ফুল না কি যেন বলে, এটা এক জায়গা থেকে শিফট করে নিয়ে আসা হয়েছে। এটা ফুল না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না, আমি এটা ফুল না হওয়া পর্যন্ত। হচ্ছে বক ফুল গাছ, ফুল এসেছিলো কিন্তু আমরা জাস্ট খেতে পারিনি, হনুমানের উপদ্রব। আর এখানে দেখো প্রত্যেকটা পাতা ঝরে যাচ্ছে, এখন প্রত্যেকটা গাছেই পাতা হচ্ছে, যেহেতু গাছের ডরমেন্সি পিরিয়ড চলে এসছে। আর এই সাইডটা দেখাচ্ছি তোমাদেরকে, এই সাইডটা কিন্তু ছোট্ট একটা আমি স্ট্রবেরি লাগিয়েছি টবের মধ্যে, যেহেতু কদিন পরে কিন্তু শিফট করে দেবো, কিন্তু এই গাঁদা ফুল গাছটা থাকবে না বলে এখানে স্ট্রবেরি গাছ লাগিয়েছি একটা, স্ট্রবেরি। আর এখানে টগর ফুল গাছ ছিল, সেগুলো কিন্তু এখন কিন্তু সিজন চলে যাচ্ছে বলে শেষ হয়ে যাচ্ছে। এখানে চায়না টগর লাগানো, চায়না টগর গাছ। এটা জবা গাছ লাগানো, একটা লাল জবা লাগানো, লাল জবা। আর এখানে এইটা লাগানো কিন্তু আমার স্থলপদ্ম গাছ। এই সাইডে আর একটা 12 মাসে শেফালি ফুল গাছ, শিউলি ফুল। নয়নতারাটা দেখতে পাচ্ছ, এক জায়গায় অনেকগুলো নয়নতারার চারা দিয়েছি। এটা একটা সাদা ফুল গাছের চারা লাগানো হয়েছে এখানে। আর এখানে কিন্তু রয়েছে গাঁদা ফুল। এই একটা জাস্ট গার্ডেনিং গাছ বলতে পারো, একটা জায়গা থেকে নিয়ে এসেছিলাম। কারি পাতার চারা, কারি পাতাগুলো দারুণ হয়েছে। এখানে গাঁদা ফুলের সালের সঙ্গে কিন্তু একটা জবা ফুল গাছ লাগিয়েছি, জবা ফুলের ভ্যারাইটি আইটেম রয়েছে। আর এই গাছগুলো হচ্ছে কি আমাদের সবগুলো লঙ্কা গাছ। এখানে এই গাছটি ফুল আসছে, লঙ্কা গাছ নয়, এটা কিন্তু ফুল গাছে, কিন্তু এই গাছটায় ফুল আসছে। এই গাছটায় ফুল আসার পর কিন্তু তোমাদেরকে দেখাবো, কিন্তু ফুল আসছে। অপরাজিতা ফুল গাছ,
অপরাজিতা ফুল গাছটা বেশ দারুণ হয়েছে, কিন্তু ফুলও ধরেছে, কদিন ধরে ফুল হচ্ছে। এখন অপরাজিতা ফুলের গাছে কিন্তু ডরমেন্সি পিরিয়ড চলছে। আর দুটো গাছ কিন্তু মিক্সিং করে একসঙ্গে লাগানো, নীল কালার আর হোয়াইট কালার। ড্রাগন গাছ, অপরাজিতার ফুলটা তোমাদের দেখিয়ে দিচ্ছি সাইড থেকে। এটা ড্রাগন গাছটা তৈরি করছি অনেক কষ্টে। এটা টাইম ফুল বলে, টাইম ফুল। অপরাজিতার ফুলটা দেখো, এই একটা সাদা ফুল দিয়েছে, এই সাইডটাও একটা সাদা ফুল, নিচেও একটা দেখাচ্ছি, নিচে ওটা কিন্তু একটা সাদা ফুল, মানে অনেকগুলো 3-4টে সাদা ফুল ধরেছে, আস্তে আস্তে ফুল আসছে। গাছটা দেখো এতটাই সতেজ রয়েছে। নেক্সট এক বালতি তরল খাবার নিয়ে শেষ হয়ে গেছে, তো আরবার নেবো, নিয়ে দেখাবো কত গাছগুলো করে দিচ্ছি। সবগুলো ছোটো ছোটো ক্লিপের মাধ্যমে শেয়ার করছি ডেলি ব্লগের মধ্যে। আর কি বলবো, হলো কাজটা থাকলে যা হয়ে থাকে রবিবারের সকাল। এটা হচ্ছে পেঁয়াজ খোসার তরল সার, তরল লিকুইডটা। আর সকালের কাছে একটা কথা বলবো, খালি হাতে কখনো পেঁয়াজ খোসার তরলটা তুলবে না। তারপরে আমি ফার্স্ট টাইম যখন আমি তুলেছিলাম তখন একটা সবথেকে বড় ভুল করেছিলাম আমি, মানে হাতের আঙুলগুলো পুরো কালো হয়ে যায় একদম, মানে দুদিনে ওঠে না, এরকম একটা ব্যাপার। সবাই গ্লাভস ইউজ করবে, আমি যদি গ্লাভস ইউজ করছি না, সাবধানতা বজায় রেখে কাজ করছি। গাছের সব থেকে সারের মধ্যে তরল সার কিন্তু সব থেকে বেশি ভিটামিন, কিন্তু এটার সঙ্গে জল মিক্স করে প্রত্যেকটা গাছে দেবো। ফার্স্ট টাইম দেখালাম তোমাদেরকে আমি। জলটা মিক্স করছি, দেখতে পাচ্ছ জল মিক্স কমপ্লিট। এখান থেকে অল্প অল্প করে সমস্ত গাছে গোড়া দিয়ে দেবো। ঝাউ গাছটা দিচ্ছি, ফার্স্ট টাইম ঝাউ গাছটা আমি দিয়ে দিচ্ছি সাইড থেকে। এবার তোমাদেরকে নিয়ে যাবো আমার ব্যালকনিতে। ব্যালকনিতে কী গাছ আছে তোমাদের, চলো দেখাচ্ছি আমি। এখানে ফার্স্ট টাইম দেখতে পাচ্ছ এখানে মানি প্ল্যান্ট রয়েছে। মানি প্ল্যান্টটা কিন্তু বেশ দারুণ। স্নেক প্ল্যান্ট, স্নেক প্ল্যান্ট, মানি প্ল্যান্টটা তোমাদেরকে ফার্স্ট টাইম দেখালাম, সরি আমারই ভুল। এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। স্নেক প্ল্যান্ট জাস্ট হালকা জল দেবো, দেখুন এখানে জলের প্রয়োজন পড়ে না স্নেক প্ল্যান্টগুলো। এটা একটা জাস্ট ঘরের মধ্যে ঠান্ডা প্রিয় গাছ, যেগুলো এগুলো ঘরে রাখি, কিন্তু রৌদ্র পাওয়ানোর জন্য কিছুদিন ছাদের এখানে তুলে দিয়েছি। এটা একটা রয়েছে কিন্তু জাস্ট পাতাবাহারি গাছের মধ্যে, কিন্তু পাতাবাহারি গাছ, পাতাবাহারি গাছের মধ্যে এটা কিন্তু এখন গন্ধ লাগছে রয়েছে। এর একটা ফুল গাছ। প্রত্যেকটা গাছে কিন্তু এই তরল সারগুলো শিফট করি, প্রত্যেকটা গাছে। চায়না ডাগর তোমরা সকলে জানো, এটা চায়না ডাগর। জবা ফুল গাছটা, একটা জবা ফুল গাছটা, এটা কিন্তু বাইরে হাইব্রিড জমা, এটা কড়ি বসছে, কড়িগুলো কড়ি বসছে। কাগজ ফুল গাছে কিন্তু ভ্যারাইটিস আইটেম থাকে না, ভ্যারাইটিস রকম। তো এই কাগজ ফুল গাছটা কিন্তু আমার কিন্তু ডিফারেন্ট, কিন্তু একটা গাছে কিন্তু একই পাপড়ির সঙ্গে দু রকম কালার ফুল হয়, একই পাপড়ির সঙ্গে দু রকম ফুল। প্রচুর ফুল দিয়েছে এটা, প্রচুর ফুল। তুলসী গাছটা জাস্ট দিয়ে দিই। এটা একটা পাতাবাহারি গাছ, আমি কাছ থেকে দেখাতে বলবো। এটাও লাল লাল টাইপের দারুণ ফুল দেয়। সব থেকে ফেভারিট কাগজ ফুলের মধ্যে এটা হচ্ছে আমার, তার কারণ এটার কালার নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না, কালারে যেন কাশ খেয়ে যায় কাগজ ফুলেতে। কুচি পাতা থাকছে এই সাইডটা দেখি। হোয়াইট গোলাপ একটা গাছ নিয়েছিলাম, কিন্তু হনুমানের উপদ্রবের জন্য গাছটাকে আমি জাস্ট যত্ন করতে পারছি না। হোয়াইট গোলাপ, তুলসী গাছ, এই একটা কাগজ ফুল গাছ। মোটামুটি গাছগুলো তৈরি করা হচ্ছে, শীতের সিজন শেষ, তবু শীতের সিজনের শেষে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সকালে উঠে, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে আমার ডেলি রুটিনের মধ্যে কী গাছ থাকে।
আর আরেকটা গাছ তোমাদেরকে দেখানো হয়নি, এই যে টেবিল ক্যাবিনেটটা এখানে টেবিল ক্যাবিনেট। তো নেক্সট আমি তোমাদের সঙ্গে আমি কিছু আমার যে মাছের যে খাবারগুলো দিলাম সেই খাবারগুলোকে শেয়ার করে আমি ভিডিওটাকে ইন করবো। নেক্সট আজকে নেক্সট কাজ কী করছি সেটাও তোমাদেরকে দেখাবো। চলো মাছের দিকে যাওয়া যাক। মাছগুলো আমি দেখাতে বলবো একবার। আচ্ছা এই মাছগুলো দেখো, সব থেকে বড় মাছ সব থেকে বড় মাছ তো আমি হাঙর। যা পাই তাই খেয়ে নিই। মাছগুলোকে দেখো, এগুলো হচ্ছে গাপি মাছ, ওগুলো হচ্ছে মলি মাছ। মলি মাছগুলোকে দেখো, এই দেখো এই দেখো এই দেখো ছোট জল হচ্ছে জল মলি নিয়ে না, জল নিয়ে না। মলি মাছ। আর ফার্স্টে আমি একাই ভিডিও করছিলাম, মাঝখানে এসে সঙ্গ দিল অক্সিজেন। একাই ভিডিও করছিলাম, ফার্স্টে থেকে যা ক্যামেরা ধরতে প্রবলেম হচ্ছে সব কিছু প্রবলেম হচ্ছে। অক্সিজেন এসে যা সঙ্গ দিল, এই অক্সিজেন। কর্মব্যস্ত আমি রাত্রে থেকে বলছি যে ক্যামেরাটা ধরে দিও। হ্যাঁ ভীষণ ব্যস্ত। হুম। আর মাঝখানেও একটু এসে দেখা করে গেলাম। তোমরা থেকো আমাদের সাথে, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিও, ঘন্টা। বাজিয়ে দিও। তো টাটা বাই। নেক্সট ব্লগে আবার দেখা হবে। গাছগুলোকে, ফুল গাছগুলোকে দেখাবো পাট করে কীভাবে কী কোনটা যত্ন করছি। বাই।